এই সিরিয়ালের অর্ধেক টাইম বায়োলজি পড়ালেখা এবং বাকি অর্ধেক টাইম মারপিট এবং ঝগড়াঝাটি করেই কাটে। এখানে কে কত জোরে চিল্লাইতে পারে সেটা কম্পিটিশন চলতেছে। মানে একে আমি দুই চোখে কেন জানি সহ্য করতে পারি না। টিভি দেখতে দেখতে এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা ফ্রিতে শর্ট কোর্স পাওয়া যাবা বিদ্যা ম্যাডামের সিরিয়ালে। হেই, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এসো সিরিয়াল দেখে বাস্তবতা শিখি। তো আজকে আমি যে সায়েন্টিফিক এডুকেশনাল সিরিয়ালটার প্রশংসা করতে যাচ্ছি, ফ্রেন্ডস, আমি বেট ধরে বলতে পারি এর চাইতে বেশি সায়েন্টিফিক সিরিয়াল বাংলায় এর আগে কোনোদিন হয় না। এটা 100% সায়েন্টিফিক সিরিয়াল। ফ্রেন্ডস, কোমরের ডান দিকে একটু ফিমার বোন আছে। কোমরে ফিমার গেল, বাজিটা গেল একেবারে। ম্যাডাম, আমরা বুঝতে পারছি ম্যাডাম, অনেকগুলা ফ্যাক্টসের মধ্যে এরকম এক দুইটা ভুল হয়ে যেতে পারে ম্যাডাম। আপনি এভাবে কাঁদবেন না ম্যাডাম। এই কান্না আমরা আর বেশিক্ষণ সহ্য করতে পারছি না ম্যাডাম, কারণ এই কান্না বেশিক্ষণ দেখলে যে কেউ হেসে ফেলবে। 5 minutes later. তো আমাদের সিরিয়ালের নায়িকা বিদ্যা ম্যাডাম। আমি কোনো নায়িকা নই। ঠিক আছে ম্যাডাম, বুঝছি, আমি আর নায়িকা বলবো না, সরি। এই বুঝি নায়িকা পাট্টা কাটে দিবি। বিদ্যা ম্যাডাম হলেন একজন জ্যান্ত চালতা ফিরতা বায়োলজি এনসাইক্লোপিডিয়া। মানে ডেইলি লাইফের চলাফেরা, কথাবার্তা, ভালোবাসা, ঘৃণা, ঝগড়াঝাটি সবকিছুতে বায়োলজি। টেস্টোস্টেরন খুব সে হাসপাতালের বেডে শুয়ে শুয়েও বায়োলজির জ্ঞান দিয়ে যাইতেছে। ভাই, ডেডিকেশন। এমন একটা চ্যাপ্টার নাই যে এই সিরিয়ালে কভার করে নাই। বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি। ম্যাডাম, কবজিতে জানি কয়টা, 8টা হাড় আছে। চোয়ালে জানি কোন নার্ভ থাকে। আরে নাজুক। আর একটা প্রশ্ন ম্যাডাম, লাভ হরমোনের নামটা জানি কি? অক্সিটোসিন। আমি যে ভুল মানুষের উপর বেট ধরি না। এই যে অমনোযোগী বাচ্চারা যারা বই খাতায় একদম হাত দিতে চাও না, বায়োলজি বইয়ে লাস্ট কবে হাত দিছো তোমাদের সেটাও মনে নেই, তোমাদের জন্য বিদ্যা ম্যাডামের সিরিয়াল নিয়ে আসছে একটা বড় সুখবর। এখন আর বই খাতায় হাত দিতে হবে না। টিভি দেখতে দেখতেই এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা ফ্রিতে শর্ট কোর্স পাওয়া যাবা বিদ্যা ম্যাডামের সিরিয়ালে। এখানকার স্ক্রিপ্ট রাইটার সাহেবের প্রতি আমার মন থেকে অনেক ভালোবাসা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিলেবাসটাকে স্ক্রিপ্টের মধ্যে সুন্দর করে গুলে বাচ্চাদের মাথায় ঢোকায় দেওয়ার জন্য আপনাকে আমার পক্ষ থেকে লাল ছিলাম। সিরিয়ালের অর্ধেক টাইম বায়োলজি পড়ালেখা এবং বাকি অর্ধেক টাইম মারপিট এবং ঝগড়াঝাটি করেই কাটে। ঝগড়াঝাটিতে সবচেয়ে বেশি কনসিস্টেন্ট হচ্ছে এই আঙ্কেলটা। শুরুর এপিসোড থেকে এই এপিসোড পর্যন্ত এই আঙ্কেলটা কনসিস্টেন্টলি চিল্লায় যাইতেছে। রে বাপ, এরা এত চিল্লায় কেমনে? এই সিরিয়ালটা দেখতে বসলে আমার মনে হয় যেখানে কে কত জোরে চিল্লাইতে পারে সেটা কম্পিটিশন চলতেছে। মানে এদের কি কানে ব্যথা করে না? এদের কি বুকে প্রেসার ফিল হয় না? এইভাবে বেশি দিন চলতে থাকলে হয় এদের কারোর কানে তালা লাগবে, আর না হলে এই আঙ্কেলটার হার্ট অ্যাটাক হবে। মানে কিছু একটা হবে ফ্রেন্ড। তাও আমি মানলাম এই আঙ্কেলটা সেই জগদ্ধাত্রী থেকেই চিল্লায় আসতেছে। বাট বিদ্যা ম্যাডাম তো আমাদের বায়োলজির মানুষ, উনি যদি একটা হার্টি আর হরমোনের পাশাপাশি ব্লাড প্রেসারটা পড়ায় দিত, পালস রেট বেড়ে যাচ্ছে, ব্রিডিং ট্রাবল হতে পারে। এই রে, সত্যি পড়ানো শুরু করে দিচ্ছে মনে হচ্ছে। বাসা, কলেজ, মন্ডপ, উনি যেখানেই থাকুক না কেন উনি সেই চিল্লায় ঝগড়া করে যায়। এন্ড আই থিঙ্ক উনি সিরিয়ালের মেইন ভিলেন। মেইন বললাম কারণ এই সিরিয়ালের 80% মানুষই হচ্ছে ঝামেলাবাজ ভিলেন টাইপের। যে প্রিন্সিপাল, বিদ্যা ম্যাডামের মা, বাবা, বোন, স্পেশালি ভাইটা, মানে একে আমি দুই চোখে কেন জানি সহ্য করতে পারি না। শুরুর এপিসোড থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা এপিসোডে একটা না একটা আকাম করে। বিদ্যা ম্যাডামের হাতে থাপ্পড়, বেল দিয়ে পিটানি, গণপিটানি সব কিছু খায়, কিন্তু পরের দিন সকালবেলা কলেজে আসে যে একইভাবে মেয়েদেরকে টিজ করতে থাকে। তো ক্যারেক্টার এত ইরিটেটিং কেমনে হয়? অ্যান্ড লাস্টলি, বাংলা সিরিয়ালে লাভ ট্রায়াঙ্গেল থাকবে না এটা হতেই পারে না। এখানেও একটা ছ্যাবলা বড় লোকের মেয়ে 100 বার নায়কের কাছে রিজেক্টেড হওয়ার পরেও সে বারবার নায়কের পিছিয়ে পড়ে থাকে এবং মনে করে যে সে তার বড় বোন বিদ্যাকে সারায় ওই নায়কের সাথে একদিন না একদিন সংসার করবে, কারণ পৃথিবীতে আর কোনো সিঙ্গেল বড়লোক ছেলেই নাই। লজিক টেন্ডস টু ইনফিনিটি। বিদ্যা ম্যাডামের লাইফের অর্ধেকের বেশি প্রবলেম ওদের ভাই বোন দুটাই ক্রিয়েট করে রাখছে। ভাই, সিন্ড্রেলার সৎ বোনগুলো এত খারাপ ছিল না, বিদ্যা ম্যাডামের ভাই বোনগুলো যত খারাপ। ফ্রেন্ডস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট আপনারা কি ধরনের রোস্ট ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ জাস্ট ফর ফান, তাই প্লিজ এটাকে কেউ সিরিয়াসলি নিয়ে অফেন্ডেড হবেন না। তাহলে আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন সবাই।